নাটকীয় পরিস্থিতি। তৃণমূল ভবনে, মেট্রোপলিটন বাইপাস, সেই তৃণমূল ভবনে দখল নিল নব তৃণমূল। একেবারে দখল নিয়ে ভেতরে ঢুকে গেলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, ফিরহাদ হাকিমরা, আখরুজ্জামানরা, এবং সেখানে গিয়ে বসে পড়লেন। নতুন ব্যানার, নতুন ফ্লেক্স, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই। অরূপ রায় চেয়ারম্যান, সেই নাম নিয়ে একটা ব্যানার বাইরে টাঙানো হলো। পুরনো ব্যানার থাকলো, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, যাদের মমতা তৃণমূলের, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম, এবং তার সঙ্গে পুরনো ব্যানারও থাকলো, নতুন ব্যানার আবার টাঙানো হলো। তার সঙ্গে তালা দিয়ে দেওয়া হলো। তৃণমূল ভবনে নব তৃণমূল দখল নেওয়ার পরে তালা দিয়ে বেরিয়ে গেলেন ঋতব্রত, ফিরহাদ, আখরুজ্জামান, সন্দীপন সাহারা। এই তৃণমূল ভবন আমাদের, বললেন আখরুজ্জামান। মমতা বন্দ্যোপাধ্যায় উপদেষ্টা, যদি উপদেশ না দেন তাহলে তার ছবিও থাকবে না, এরকমও হুঁশিয়ারি দেওয়া হলো মমতা তৃণমূলের পক্ষ থেকে। সেই ছবি দেখছেন আপনারা। ঘরে ঢুকলেন, বসে পড়লেন, দখল নিলেন, বলছেন তারা এটা তাঁদেরই অফিস, তাদের আবেগের সঙ্গে জড়িয়ে এই অফিস, এবং সেই কারণেই তারা তৃণমূলের অফিস দখল নিলেন। চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। আবার বলছি ব্যানারের কথা, নতুন ব্যানার টাঙালো নব তৃণমূল। সেই নব তৃণমূলের ব্যানারে তৃণমূলের লোগো রয়েছে, ঘাসফুল লোগো, কিন্তু তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো সম্পর্ক নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নেই, ছবি নেই। অন্যদিকে পুরনো ব্যানারটাও থাকলো, যেখানে মমতা তৃণমূলের ব্যানার, সেই মমতা তৃণমূলের ব্যানার থাকলো, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, ঘাসফুলের প্রতীক। তালা মেরে চলে গেলেন ঋতব্রত তৃণমূল, অর্থাৎ নব তৃণমূলের কর্মীরা। কিছুক্ষণ আগেই চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। এবার চলে যাব সরাসরি, রৌনক রয়েছেন এবং আবিরও রয়েছেন আমার সঙ্গে, দুজনের কাছেই যাব। তবে রৌনকের কাছে প্রথম যাব। রৌনক, কি এমন নাটকীয় পরিস্থিতি হলো? কোথা থেকে, মন্টু সাহার কাছ থেকে তারা পারমিশন পেয়েছিলেন যে তারা ঢুকবেন? নতুন তালা লাগিয়ে গেলেন, যে তালা ভাঙতে হবে মমতা তৃণমূলকে। দেখো, একেবারে নব তৃণমূলের যারা, তারা সরাসরি এই তৃণমূল ভবনে প্রবেশ করলেন এবং তারা যেটা জানালেন যে মালিক পক্ষর তরফ থেকে তারা অনুমোদন নিয়ে এখানে এসেছেন। এবং তবে দেখাবো যে ছবিটা, যে তারা যে ব্যানারটা লাগিয়েছে, একেবারে নতুন ব্যানার লাগানো হয়েছে, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, এবং ঘাসের ওপর যে ফুলের প্রতীক, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে প্রতীক, সেই প্রতীক রয়েছে। কিন্তু এই ব্যানারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং নাম কোনোটাই নেই। চেয়ারম্যান হিসাবে অরূপ রায়ের যে নাম, সেই অরূপ রায়ের নাম রয়েছে। কিছুক্ষণ আগেই তুমি দেখলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আখরুজ্জামান, সন্দীপন সাহারা তারা দীর্ঘক্ষণ বৈঠক করলেন। মালিক পক্ষ তরফ থেকেও একজন ছিলেন, তার অনুমোদন নিয়েই কিন্তু তারা ভেতরে প্রবেশ করেছেন এবং এখান থেকেই তারা পরবর্তীতে তাদের দলের কাজ চালাবে, এমনটাই আমি জানতে চাই, এই যে ব্যানার, এই ব্যানারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই কেন? মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা উপদেষ্টা হিসেবে চাইছেন, তারপরেও ছবি নেই কেন? কি বলছেন তারা? দেখো, তারা যারা দাঁড়াচ্ছেন যে তারা প্রথম থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে তাদের এই তৃণমূল কংগ্রেসের উপদেষ্টা হিসাবে থাকার জন্য অনুরোধ করেছে, কিন্তু এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কিন্তু কোনো রকম বিষয় সামনে আসেনি বা তিনি কোনো রকম এই বিষয় নিয়ে তাদেরকে জানাননি। এই কারণেই তাদের নতুন যে ব্যানার, সেই ব্যানারের মধ্যে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কোনো নাম বা কোনো রকম ছবি নেই। এবং পাশাপাশি তোমাকে দেখাবো, যখন তারা বেরিয়ে যাচ্ছিলেন তৃণমূল ভবনের বাইরে যে মূল গেট, সেই মূল গেটে কিন্তু তালাও লাগিয়ে দেওয়া হয় এবং সেই তালার চাবি নয়া তৃণমূল, অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের, সন্দীপন সাহা, তারা যারা রয়েছেন তাদের কাছেই কিন্তু সেই চাবি রয়েছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে যদি ভেতরে প্রবেশ করতে হয়, তারা কিন্তু তালা ভেঙেই প্রবেশ করতে হবে। এবং তুমি অন্যদিকে একটা ছবি দেখাবো, সেই যে পুরনো যে পোস্টার, তৃণমূলের যে আগের যে পোস্টার, সেই পোস্টারে কিন্তু কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং মমতা বন্দ্যোপাধ্যায়। আমি নব তৃণমূলের আখরুজ্জামান বিধায়ক, তার বক্তব্য দেখাবো। তিনি কি বললেন, যে তাঁদেরই এই তৃণমূল ভবন, তাদের আবেগ, সেই কারণেই তারা চলে এসেছেন এখানে। দেখুন কি বললেন। আমরা যেহেতু অরিজিনাল তৃণমূল কংগ্রেস, আমাদের একটা ডেলিগেশন টিমকে ওনারা মিট করে আমাদের বক্তব্য শুনেছেন। অন্য কারোকে সেই ডেলিগেশন টিমকে গেছে, তাদের বক্তব্য শুনতে পেয়েছেন? আমরা অরিজিনাল তৃণমূল, যারা ডিসপিউট করছে তাদের উত্তর তারা দেবেন। আখরুজ্জামানের বক্তব্য শুনলেন। আখরুজ্জামান, ফিরহাদ হাকিম, সন্দীপন সাহা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়,
জাভেদ খান সবাই মিলেই আজকে তৃণমূল ভবনের দখল নিলেন বলা যায়। আবার চলে যাবো সরাসরি রৌনকের কাছে, কিন্তু তার আগে আবিরের কাছে যাবো। রৌনক, তোমার কাছে আসবো, আবিরের কাছে জানতে চাইবো। আবির, মন্টু সাহা তো বলেছিলেন যে এই তৃণমূলকে তিনি আর ভাড়া দিতে চান না, কারণ প্রচুর রকমের অসুবিধে হচ্ছে। তৃণমূল ভবনে মমতা তৃণমূলেরও কি অফিস ছিল? ওই অফিসটা কি মমতা তৃণমূলের? সেখানে কি মমতা তৃণমূলের নেতৃত্বরা তারা বৈঠক করতেন? দেখো, তোমার প্রশ্নের উত্তরে আমি বলবো যে গতকাল দুপুরবেলা জাতীয় নির্বাচন কমিশনে ঋতব্রত শিবিরের 10 জন যখন পৌঁছেছিলেন, সেই 45 মিনিটের বৈঠকের মধ্যে একটি ঘটনা ঘটে। আচ্ছা, সেখানে তাদের কাছে জানতে চাওয়া হয়েছিল যে একটা রেফারেন্স ধরে যে আপনারা যে জাতীয় কর্মসমিতি তৈরি করেছেন বিভিন্ন আলোচনার প্রেক্ষিতে আসেন। আগে তৃণমূল কংগ্রেস বলতেই আমরা আপনারা নিয়ে আসতেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সর্বাপেক্ষা, তিনি সমস্ত কিছু। তো এক্ষেত্রে দাঁড়িয়ে সেটি বাদ গেল কেন? এই যে নির্বাচন কমিশনের কাছে গতকাল ঋতব্রত শিবিরের তরফ থেকে যে বিভিন্ন তথ্য প্রমাণ সহ কাগজ নথি জমা দেওয়া হয়েছে, তার মধ্যে তারা বেশ কিছু ছবি জমা দিয়েছেন এবং সেই ছবিতে তারা দেখিয়েছেন যে তারা যেহেতু নিজেদেরকে আসল তৃণমূল কংগ্রেস হিসেবে দাবি করছেন, ফলে নাম বা লোগো রাখার ক্ষেত্রে তো কোনো অসুবিধা নেই। এবং তার সঙ্গে যে মনীষীদের যে ছবি, সেই 22 তারিখের যে নিউ টাউনের হোটেলের জাতীয় কর্মসমিতি তৈরি করার দিন ছিল, সেগুলোকে তারা উপস্থাপিত করেন। দ্বিতীয়ত, আজকে তাদের চলে যাওয়াটা হচ্ছে একদম পুরো টেকনিক্যাল কারণে সোমবারের কথা বলতে দিন। এই মুহূর্তে কুণাল ঘোষ, এই মুহূর্তে তৃণমূল ভবনে ফের এবার কুণাল ঘোষ, মমতা তৃণমূলের বিধায়ক। তো আমাকে যারা ছিলেন তাদের সঙ্গে একটু কথা বলতে দিন। আমি প্রথমে ছবি দেওয়া যে ব্যানার এই পাশে রয়েছে, ডান দিকে তারা আপনাদের জয়া দত্ত এবং উপাসনা চৌধুরী রয়েছেন এখানে, আপনারা নিশ্চয়ই আপনাদের মুখ থেকে শুনবো কে কে আছেন, কি কি নেই, কি কি হোর্ডিং, কি কি পোস্টার। আমাকে অন্তত কথাটা তো বলতে দেবেন। কুণাল ঘোষ এসছেন, অর্থাৎ ডান দিকে কথা বলবো, রৌনকের সঙ্গে কথা বলার চেষ্টা করব, রৌনকের সঙ্গে কথা বলার চেষ্টা করব, কারণ কুণাল ঘোষ বললেন কথাটা আপনাদের সঙ্গে কথা বলবো, কিন্তু দেখতে দিন পরিস্থিতি। আমরা কথা বলবো রৌনক আছে আমার সঙ্গে, রৌনকের সঙ্গে কথা বলবো। রৌনককে ধরো পিসিআর, রৌনকের সঙ্গে কথা বলবো। উপাসনা চৌধুরী, কুণাল ঘোষ, তারা এই মুহূর্তে আবার তৃণমূল ভবনে। চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। নব তৃণমূল দখল নিল তৃণমূল ভবনে, তালা দিয়ে চলে গেল, নতুন তালা দিয়ে চলে গেল। এবার কুণাল ঘোষরা কি করবেন? কুণাল ঘোষদের পদক্ষেপ কি হবে সেটাই এখন দেখার। কুণাল ঘোষরা এখন বাইরে আলোচনা করছেন, তৃণমূল ভবনের বাইরে। রৌনক, তালা ভেঙে ঢুকবেন নাকি কুণাল ঘোষরা? দেখতে পাচ্ছি ইতিমধ্যে কুণাল ঘোষ অর্থাৎ তাদের। রৌনক, কথা বলো। রৌনক, তোমার কথা শোনা যাচ্ছে না, কথা বলো। অন্যান্য কর্মীরা তাদের সঙ্গে এই মুহূর্তে কথা বলছে এবং রৌনক, তালা ভাঙার চেষ্টা করবেন। মূলত আজকে বিকেলবেলায় দেখা যায় আমাদের আরো এক প্রতিনিধি অভিজিৎ চন্দ্র রয়েছেন। অভিজিৎ, তালা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করবেন নাকি? এখনো সেটা বোঝা যাচ্ছে না, তবে কুণাল ঘোষ, বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ, তিনি এই মুহূর্তে কালীঘাটপন্থী তৃণমূলের যারা এখানে রয়েছেন, তৌফিক হোসেন দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেস কর্মী, তার সঙ্গে কথা বলতেন। এবং এখন দেখতে পাচ্ছি যে কালীঘাট তৃণমূলের যিনি যাকে ছাত্র পরিষদের সভাপতি করা হয়েছে, অর্থাৎ টিএমসিপির সভাপতি, কালীঘাট টিএমসিপির সভাপতি জয়া দত্ত, তিনিও পাশে রয়েছেন। পাশাপাশি উপাসনা চৌধুরী, তাকেও দেখতে পাচ্ছি। কালীঘাট তৃণমূলের যে আইটির ইনচার্জ, আইটি সেলের ইনচার্জ উপাসনা চৌধুরী, তিনিও রয়েছেন। জনা 4-5 তৃণমূল এই কালীঘাট তৃণমূল কর্মী যারা রয়েছেন এবং অন্য সরে যেতে বলা হয়েছে। এবং এই মুহূর্তে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এবং তারা আলোচনা করছেন যে কি করবেন আগামী সময়ে, তারা কি করবেন সেই বিষয়টাই তারা আলোচনা করছেন। তবে যেভাবে এই মেট্রোপলিটনে এই তৃণমূল ভবনের নতুন তৃণমূল ভবনের যেভাবে আজকে দড়ি টানাটানি চললো, এটা নজিরবিহীন বললো। একেবারেই নজিরবিহীন, কারণ অভিজিৎ, এই পালাবদলের পরে তৃণমূল খান হয়ে গেছে। জাতীয় কর্মসমিতি তৈরি করেছে নতুন তৃণমূল, অর্থাৎ নব তৃণমূল। মমতা তৃণমূলের সংখ্যা খুব কম, কিন্তু মমতা তৃণমূল ভবন, সেই মমতা তৃণমূল ভবনটা দখলে চলে গেল নব তৃণমূলের। আমরা দেখলাম নতুন তালা দিয়ে চলে গেলেন নব তৃণমূলের বিধায়করা এবং সেখানে নতুন ব্যানার টাঙানো হলো। সেই ব্যানারে কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো ছোঁয়া নেই, নাম নেই, ছবি নেই, শুধু অরূপ রায়ের নাম আর তৃণমূলের প্রতীক। এই সব নিয়েই কি খোঁজ খবর নিচ্ছেন? কারা কারা এসেছিলেন, কারা তালা লাগালেন, এই নিয়েই কি খোঁজ খবর নিচ্ছেন কুণাল ঘোষরা? অভিজিৎ,
নিঃসন্দেহে। এবং এই মুহূর্তে আমি কুণাল ঘোষের সঙ্গে আরো একবার কথা নেতৃত্বের সঙ্গে আমরা কথা বলবো। একটু তালা কি ভাঙবে করেনি, তারপর নিশ্চিতভাবে আপনাদের তালা কি ভাঙবে। এটা সবে আমরা এসে পৌঁছেছি, একটা ঘটনা ঘটেছে, কারুর মনে হয়েছে দিনের আলোয় আসা যায় না, একটু রাতের অন্ধকার বা সন্ধ্যের পর এসে একটুখানি ওই সন্ধ্যের পর এসে যা করে সেরকম একটা কিছু ঘটিয়েছে। তো যেহেতু একটা বিবাদমান পরিস্থিতি আছে, তার আইনের দিকগুলো তো আমরা তো কোনো দায়িত্বজ্ঞানহীন আচরণ করতে পারি না। এটা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস। এবার ঘটনাচক্রে যারা এসেছিলেন তারাও তো তৃণমূল কংগ্রেসের প্রতীকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীকেই তারা নির্বাচিত। ফলে এমন কোনো দায়িত্বজ্ঞানহীন কাজ, আসলে সমস্যাটা হচ্ছে যে মানে আমাদের এই আচরণগুলোতে দলের যারা কর্মী সমর্থক তারা অত্যন্ত আহত হচ্ছেন এবং বিরক্ত হচ্ছেন। যারা জেলায় জেলায় লড়ছেন, আক্রান্ত হয়ে আছেন, ঘরছাড়া হয়ে আছেন। আমার যে আসতে দেরি হলো, আমি কোনো একটি আদালতে ছিলাম, আর একজনকে এক কর্মীকে অ্যারেস্ট করা হয়েছে, আমি সেই সমস্ত আইনি বিষয় নিয়ে। এখন যারা এই যারা নিজেদের এলাকায় ঢুকতে পারছেন না, উলুবেড়িয়া পূর্ব ক্ষমতা হচ্ছে না তো এলাকায় ঢোকার, যারা করছে এলাকায় একটু আমাদের মতো হাঁটা চলা করে কর্মীদের পাশে থাকুন না, তার বদলে বিজেপির বা পরোক্ষ সাপোর্ট নিয়ে কি করে তৃণমূলের ক্ষতি করা যায়, কি করে তৃণমূলের পিঠে ছুরি মারা যায়। আরে এসব তো দলের মধ্যে যদি মতপার্থক্য থাকে সেগুলো সব মেটানোর অনেক সময় আছে। এখন কর্মীদের পাশে থাকার সময়, তার বদলে কখনো বিজেপি নেতাদের বাড়িতে, কখনো সন্ধ্যের পর এসে নিজেদের পার্টি অফিসে এইসব। ফলে আমরা একটু কথা বলে নিই, আপনাদের সঙ্গে কথা বলবো। না, কেউ তো নিজেদের অফিসে আসতেই পারেন। আমি তো আবার বলছি, আমি কোনো দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করব না। তার কারণ যারা এসেছিলেন তারাও তো তৃণমূল কংগ্রেসের প্রতীকে যেটা। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখেছেন? ফিরহাদ হাকিমকে ছাড়া কোনো সিঙ্গেল ফ্রেম পেয়েছেন কোনো দিন? মমতা ব্যানার্জি যতদিন মুখ্যমন্ত্রী ছিলেন, পাশে সব থেকে বেশি কার ছবি আছে? ফিরহাদ হাকিম। তিনি তো তৃণমূলের। তো সুতরাং তিনি আসতেই পারেন পার্টি অফিসে। এবার সেটা কি হয়েছে, কিভাবে হয়েছে, কেন হয়েছে, কোন উদ্দেশ্যে হয়েছে, পার্টির কর্মীরা যারা আক্রান্ত হচ্ছেন চারদিকে, সেদিকে না গিয়ে কেন এরা সন্ধ্যের পর ঘুরঘুর করছেন অন্য উদ্দেশ্যে, সেগুলো আগে না জেনে নিয়ে দুম করে তো কোনো মন্তব্য করবো না। আপনারা একটাও নতুন খবর দিচ্ছেন না। যেগুলো ওনারা সাংবাদিক বৈঠক করে বলেছেন, আমি আবার বলছি, আমি কোনো দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করব না। তার কারণ যারা এসছেন তারাও তৃণমূল কংগ্রেসের প্রতীকে জয়ী জনপ্রতিনিধি। কি হয়েছে, কেন হয়েছে দেখার। তবে কারুর যদি পার্টি অফিসে আসার হয়, সারা বছর আমরা যেমন নানা দরকারে আসি, এদের মধ্যে কেউ তো কতদিন বাদে এলেন নিজেরাও জানেন না। হঠাৎ সন্ধ্যাবেলা আসা, কেন আসা, কি আসা, সেগুলো আমাদের একটুখানি জেনে নিয়ে। আমি এই বিষয়ে এই মুহূর্তে কোনো মন্তব্য করব না। তৃণমূল কংগ্রেসের দফতর এবং এ নিয়ে আমরা কিছুদিন আগেই এখানে যে পুলিশ থানাটি রয়েছে সেখানে ডকুমেন্টও দিয়ে যাওয়া হয়েছিল যে কেন মানে এটা আমাদের মানে আপাতত আমাদের মূল অফিসটা তৈরির সময় এটা একটা অস্থায়ী, এটা সাময়িক একটা চলছে। এখন হঠাৎ কেন তারা এলেন, আসতেই পারেন, তারা পার্টির আসল তৃণমূল বলছে। আসল বিষয়টা দুলালের তালমিছরি নয়, এটা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই এবং অসংখ্য কর্মী সমর্থকের রক্ত জল করা এটা একটা পার্টি। ফলে কে কখন এলো সিপিএম থেকে, কে কখন এলো অন্য দল থেকে, কে কখন কবে এলো, এসব ছেড়ে দিন। এসব আসল নকলের বিষয়টা ওইভাবে হয় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্রাগলের উপর দাঁড়িয়ে আপনি জিজ্ঞেস করুন না, যারা এসছিল তারা যে এমএলএ হয়েছে, নির্দল এমএলএ হয়েছে, যারা এসছিল তারা এমএলএ হওয়ার সময় একটা ফর্ম জমা দিতে হয়েছিল, ফর্ম এ আর ফর্ম বি। তাতে সই হচ্ছে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জির, যে ওরা তৃণমূল এবং ওরা জোড়া ফুলের
এই সার্টিফাই করেছেন মমতা ব্যানার্জিরা, আর আজকে বলছেন মমতা ব্যানার্জি নয়, এটা কোনো কাজের কথা? এই ধরনের কাজকর্মগুলো যাদের অঙ্গুলি হেলনে হচ্ছে, অন্য সাপোর্ট নিয়ে হচ্ছে, সাধারণ কর্মী, তৃণমূল কংগ্রেসের আসল কর্মীদের উপর অবিচার হচ্ছে। তারা শেষ করতে দিন। তারা যে যন্ত্রণায় আছেন, তারা যে কঠিন পরিস্থিতিতে লড়াই করছেন, আর কিছু নেতা বিজেপির হাতে তামাককে নিজেদের এলাকায় যাচ্ছে না, এলাকার মানুষকে একটা সার্টিফিকেট দিতে পারছে না, এলাকার কর্মীরা বিপদে পড়লে যাচ্ছে না, তারা শুধুমাত্র এমএলএ হোস্টেল, কলকাতা কার হোটেল, দিল্লি বিজেপির কার বাড়ি, এখানে হোটেলে গিয়ে কোন বিজেপি নেতার সঙ্গে এইগুলো করে বেড়াচ্ছে। ফলে তীব্র কটাক্ষ করলেন কুণাল ঘোষ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহাদের, এবং তিনি বললেন আসল নকল নিয়ে এখন কোনো মন্তব্য তিনি করবেন না, কারণ একটা আইনের ব্যাপার রয়েছে এই ভবন যুদ্ধ নিয়ে, এখানে তালা ভাঙার কোনো প্রশ্ন নেই, দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য তিনি করবেন না। আখরুজ্জামান তিনি বলেছিলেন, তিনি এর আগে বলেছিলেন যে তাদেরই দল এটা, তারাই আসল তৃণমূল। কি বলেছিলেন দেখুন। আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, এই অফিসটা আমাদের। অতীতে যাদের উপর ভরসা করে যাদের নেতৃত্বে চলছিলাম, অফিসটা তারা মেনটেন করতে পারছে না। মালিক এই অফিস তারা দখল করে নিয়েছে। আমরা মালিককে বলেছি যে এই অফিসটা আমাদের আবেগ, এটা তৃণমূলের অফিস, যে কোনো স্বার্থের বিনিময়ে এই অফিস আমাদের চলবে, আমরা বসবো মালিকের অনুমতি নিয়ে। যেমন গ্রাউন্ড ফ্লোরে যেখানে কথা বলছি, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, সমস্ত কিছু মালিক আমাদের সঙ্গে সমস্ত চুক্তিবদ্ধ হয়েছে। আসলে মমতা ব্যানার্জি উনি তৃণমূলে আমাদের সঙ্গে আছেন, উনাকে তো আমরা বলেছি যে তুমি আমাদের অ্যাডভাইসার হিসেবে আমাদের তুমি উপদেশ দাও। আমরা তো কোনো সময় বলিনি যে মমতা ব্যানার্জি আমাদের সঙ্গে নেই। মমতা ব্যানার্জি আমাদের চিফ অ্যাডভাইসার হিসেবে থাকুন, উনি যদি থাকতে রাজি হন আমাদের আপত্তি নয়, উনি থাকেন, ওনার ছবি থাকবে, যদি না থাকেন আমরা ছবি হটিয়ে দেব। আমরা যেহেতু অরিজিনাল তৃণমূল কংগ্রেস, আমাদের একটা ডেলিগেশন টিমকে ওনারা মিট করে আমাদের বক্তব্য শুনেছেন। অন্য কারোকে সেই ডেলিগেশন টিম কি গেছে, তাদের বক্তব্য শুনতে পেয়েছেন? আমরা অরিজিনাল তৃণমূল, যা ডিসপিউট করছে তাদের উত্তর তারা দেবেন। সরাসরি আবিরের কাছে চলে যাব। আবির, কুণাল ঘোষ আইনের কথা বলছেন, তাহলে কি এই মন্টু সাহা নাকি পারমিশন দিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বা সন্দীপন সাহাদের এই অফিসে ঢোকার, তালাও লাগিয়ে চলে গেলেন, এরপরে কি আদালতের দ্বারস্থ হবে মমতা তৃণমূল? সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কিছুক্ষণের মধ্যেই তারা জানাবেন। আমরা দেখলামও হচ্ছে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায় তাদেরকে নিয়ে, অভিষেককে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করছিলেন, সেই বৈঠক শেষ হয়েছে, কিছুক্ষণের মধ্যে তারা বেরিয়েও আসবেন এবং সেখানে আইনত তারা পথে এগোচ্ছেন কিনা সে বিষয় নিয়ে তারা জানাবেন। তবে ঋতব্রত শিবিরদের সূত্রের খবর, তারা যেটা করেছেন আইনত ঠিকই করেছেন, তাদের বক্তব্য, তার কারণ আগামী সোমবার দিনকে তাদের তরফ থেকে নির্বাচন কমিশনের কাছে যে জবাব পাঠানো হবে, নির্বাচন কমিশন যেটা জানতে চেয়েছে, তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে তারাই যে আসল তৃণমূল কংগ্রেস এবং আসল তৃণমূল কংগ্রেস হিসাবে ওই দলীয় কার্যালয়ে যাওয়ার যে অধিকার তাদের কাছে রয়েছে সেটাকে তারা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। এবং যে সমস্ত নেতারা আজকে গিয়েছিলেন তুমি দেখেছো যে তার মধ্যে অধিকাংশ জনই ওই পার্টি অফিসে বহুবার ধরে গিয়েছেন। ফলে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যদি ছবি দিয়ে দেখানো হয় যে ওই পার্টি অফিসার কাছ থেকে যারা তাদের দলীয় বিধায়ক বা দলীয় কার্যকরী বা পদাধিকারী যারা ছিলেন, তারা এখন বিদ্রোহ গোষ্ঠীর সঙ্গে কিভাবে মিশে যাওয়ার কথা তারা বলছেন, সেই প্রসঙ্গে যখন আলোচনাতে আসবে সেক্ষেত্রে দাঁড়িয়ে এই ব্যক্তিরা আজকে একটা শব্দ উচ্চারণ করেছেন যে আখরুজ্জামান, তুমি অয়নদা বারবার ধরে বলছিলেন যে এই পার্টি অফিস তাদের কাছে একটা আবেগের জায়গা এবং সেটাকে নির্বাচন কমিশনের কাছে তারা বারবার ধরে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, যেটাও গতকালকে জ্ঞানেশ কুমারের সামনে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের এই বিদ্রোহী ব্লকের নেতারা বলে এসেছেন। এবং সে কারণেই তাদের আজকে এই অফিসে যাওয়া এবং সেখানে গিয়ে তৃণমূল কংগ্রেসের নাম, তৃণমূল কংগ্রেসের লোগো সহ যে ব্যানার তা দেওয়া হয়েছে, শুধুমাত্র ব্যানারে চেয়ারপারসন হিসাবে অরূপ রায়ের যে নাম, সেই অরূপ রায়ের নাম তারা সেখানে দিয়ে গিয়েছেন। আমরা মন্টু সাহার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, যদিও তার ফোন বন্ধ, তবে একটি সূত্রের খবর যে তার কাছেও ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরদের তরফ থেকে আগাম জানানো হয়েছিল যে তারা ওই পার্টি অফিসে যাবেন এবং এই মুহূর্তে পার্টি অফিসের যে দুটি অংশে কাজ চলছে, প্রথম তল এবং দ্বিতীয় তল, তার কারণ তৃতীয় এবং চতুর্থ তল খালি করে দেওয়া হয়েছে, আমরা আগেই খবরে দেখিয়েছি। বাইরে যে বোর্ড ছিল সেই বোর্ড সরিয়ে দেওয়া হয়েছে, একটা হোর্ডিং লাগিয়ে দেওয়া হয়েছিল। তবে প্রথম এবং দ্বিতীয় তল ব্যবহার করতে চান ঋতব্রত সন্দীপনরা এবং সে কারণেই আজকে তাদের সেখানে যাওয়া। আবির, এমন পরিস্থিতি হলো যে তৃণমূল খান হয়ে গেল ভেঙে, এবার নব তৃণমূল এখন হুঁশিয়ারি দিচ্ছে যে যদি মমতা বন্দ্যোপাধ্যায় উপদেষ্টা হিসেবে না থাকেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও থাকবে না। এমনিতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নব তৃণমূলের এই ফ্লেক্সে আমরা দেখলাম না।
একেবারেই, এবং 22 তারিখেই দেখেছিলে যে একদম পুরোপুরিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে দেওয়া হলো। এবং জাতীয় কর্মসমিতির আগেও তারা যখন বিদ্রোহী ব্লক যখন তৈরি করেছিলেন পরিষদীয় ক্ষেত্রে, সে সময় তারা উল্লেখ করে বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় উপদেষ্টা হিসেবে তাদের সাথে থাকতে পারেন, তবে দল হিসেবে তারা মনে করছেন যে সবাই তাদের দিকে রয়েছে এবং তারা বারবার ধরে বলছেন যে সংখ্যাতত্ত্বের দিক থেকে তারা প্রমাণ দিয়ে দিতে পারবেন। এবং গতকালকে জ্ঞানেশ কুমারের সামনে দাঁড়িয়েও তারা সেই একই কথা বলে এসছেন। যদিও সংখ্যাতত্ত্বের প্রমাণ দেওয়ার আগেই আমরা জানি যে বিধানসভাতে তাদের বিরোধী দলনেতার মর্যাদা তারা পেয়ে গেছেন, বিরোধী দল হিসাবে তারা স্বীকৃতি পেয়ে গেছেন এবং তৃণমূল কংগ্রেসের এই গোষ্ঠী বা ব্লককে সেখানে আলাদা করে স্বীকৃতি দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আজকে যে পরিস্থিতিটা তৈরি হলো, যে নাটকীয় পরিস্থিতি যেটা তৈরি হলো, তার পিছনে পুরোপুরি নির্বাচন কমিশনের সঙ্গে থাকা যে রাজনৈতিক অঙ্ক তা জুড়ে রয়েছে এবং সে কারণেই একসঙ্গে একযোগে এই সমস্ত বিধায়করা যারা তৃণমূল কংগ্রেসের আসলে পুরনো দিনের নেতা ছিলেন তারা একসঙ্গে তারা চলে যান এবং গিয়ে পার্টি অফিসে দখল করেন। চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি তৃণমূল ভবনের সামনে। সূত্র মারফত জানা যাচ্ছে যে মন্টু সাহার সঙ্গে কথা বলেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আজকে ঢুকেছিলেন এই তৃণমূল ভবনে এবং তারপরে তারা তালা দিয়ে চলে গেলেন। নব তৃণমূলের হাতে তৃণমূল ভবনের চাবিকাঠি, নাম প্রতীকে পরে পরে ভবন যুদ্ধ, ভবন দখল নব তৃণমূলের। বললেন তারাই আসল তৃণমূল, তাদের আবেগ রয়েছে, সে আবেগে তৃণমূল আবেগেই তারা আজকে এই তৃণমূল ভবনে রওনক। এখন কি চলছে পরিস্থিতি বাইরে? কুণাল দ্বারা এখনো আছেন? একেবারে বাইরেই কুণাল ঘোষ তারা এসেছেন, তারা আছেন এখানে। এবং তোমরা জানিয়ে রাখি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে যে তালা লাগিয়ে দেওয়া হয়েছে সেই তালা ইতিমধ্যে তারা ভাঙবেন কিনা সেই বিষয়ে কিন্তু তারা স্পষ্ট কিছু বলছেন না। এবং কিছুক্ষণ আগেই যে নতুন পোস্টার এখানে লাগিয়ে দেওয়া হয়েছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসে, যেখানে তৃণমূলের প্রতীক থাকলেও সেই পোস্টারে কিন্তু কোন রকম মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম কিংবা ছবি নেই। এবং পাশে কালীঘাট তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে পোস্টার সেই পোস্টারে রয়েছে। এবং মূল ভবনের যে গেট সেই গেটে কিন্তু নয়া তৃণমূলের তরফ থেকে তালা লাগিয়ে দেওয়া হয়েছে এবং সেই চাবিও তারা নিয়ে গেছেন। ইতিমধ্যে একেবারে তৃণমূল ভবনের বাইরে কুণাল ঘোষ তিনি রয়েছেন, বৈশ্বনাথ চট্টোপাধ্যায় তিনি ইতিমধ্যে এখানে এসেছেন এবং তারা নিজেদের মধ্যে আলোচনা করছেন। কারণ যে তৃণমূল ভবনে তারা এতদিন ঢুকতে পারতেন, এখন থেকে কিন্তু কার্যত সেই তৃণমূল কংগ্রেসের দখল নিয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের তৃণমূল কংগ্রেস এবং সেই মর্মেই তারা একেবারে মূল গেটের বাইরে তালা লাগিয়ে দিয়ে গেছেন। এবং পাশেই তাদের যে নতুন পোস্টার অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের, সেখানে লেখা রয়েছে চেয়ারম্যান অরূপ রায় এবং সেই পোস্টারে কোনো রকম ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম কিংবা ছবি তা কিন্তু নেই। একেবারেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই, দুটো ব্যানার, দুরকম, দুটো ফ্লেক্স, দুরকম, পুরনো নতুন, দুটোতেই পার্থক্য, ব্যাপক পার্থক্য। প্রথমটায় হচ্ছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং তৃণমূলের প্রতীক, আর এখানে নতুনটাতে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নাম, প্রতীক এবং অরূপ রায় চেয়ারম্যান হিসেবে দেখা যাচ্ছে, তার নাম দেখা যাচ্ছে। অর্থাৎ একেবারে প্রতীক, নাম, এবার ভবন যুদ্ধ। ভবন যুদ্ধে কুণাল ঘোষরা এখন উপস্থিত, তবে কুণাল ঘোষ বললেন দায়িত্বজ্ঞানী মন্তব্য করবেন না এবং আইনের পথে তারা যাবেন কিনা সে নিয়েও তারা এখন আলোচনা করবেন দলীয় নেতৃত্বের সঙ্গে, তারপরে পদক্ষেপ। আর নব তৃণমূল এই তৃণমূল ভবনে তালা দিয়ে চলে গেল, নব তৃণমূলের নেতৃত্ব একেবারে তালা দিয়ে চলে গেল। এই রকম পদক্ষেপ, ভবন যুদ্ধ। মন্টু সাহার সঙ্গে আমাদের প্রতিনিধি কথা বলার চেষ্টা করেছিলেন কিন্তু ফোন বন্ধ, মন্টু সাহার ফোন বন্ধ। যদিও সূত্র মারফত জানা যাচ্ছে যে মন্টু সাহার কাছ থেকে অনুমতি নিয়েই ঋতব্রতরা তৃণমূল ভবনে গিয়েছিলেন। কৌস্তব বাগচি বিধায়ক, তার বক্তব্য এসেছে আমাদের কাছে। কৌস্তব বাগচি বিজেপি নেতৃত্ব, তিনি কি বলছেন দেখাবো, তবে তার আগে আপনাদের জানাই আজকে নাটকীয় পরিস্থিতি তৃণমূল ভবনে। সন্ধ্যের দিকে নব তৃণমূলের নেতৃত্ব তারা চলে গেলেন তৃণমূল ভবন দখলে। কৌস্তব বাগচি কি বললেন দেখুন।
এটা আমাদের কাছে ইন্টারেস্টিং ব্যাপার। তৃণমূল কংগ্রেসের দপ্তরের বাইরে তৃণমূল কংগ্রেস ব্র্যাকেটে চটি চাটা লেখা থাকবে না তৃণমূল কংগ্রেস ব্র্যাকেটে বালিশ চাটা লেখা থাকবে। বিষয়টা খুব একটা গ্রেট ইন্ডিয়ান সার্কাসের পর্যায়ে পৌঁছে গেছে। আজকে এত সুন্দর একটা ওরিয়েন্টেশন প্রোগ্রাম চলছে, শিক্ষার পরিবেশ, সবাই শুনছে, তৃণমূলের লোকজনেরাও সকালবেলায় ছিলেন, কিন্তু যেটা গান আছে না, চুরি ছাড়া কাজ নেই, এদের মন তো সেই চুরি চুরি করে, সে গরু চুরি, কয়লা চুরি, বালি চুরি হোক আর অফিস চুরি হোক। বেশিক্ষণ তো এই পড়াশোনার পরিবেশ ভালো লাগবে না, তাই দলবদ্ধ হয়ে নেমে পড়েছে কোথায় কি চুরি করতে যাওয়া যায়। এখন তো গরু চুরি, কয়লা চুরি, বালি চুরি করা যাবে না, তাই নিজেদের যা আছে ওইটাই চুরি করবে। এটা আইনি সেসব যা হবার হবে। সোমবার এই যে চিঠি পাঠাতে বলেছে ইলেকশন কমিশন, পাঠাবো আমরা। চিঠি পেলেন আপনারা? হ্যাঁ, চিঠি পেয়েছি, আজ সকালে 11:30 এসছে চিঠিটা। আপনারা জবাব দিয়ে দেবেন? আমরা জবাব দিয়ে দেবো। How many people will ask me the same question? You are standing there, I replied to all the question, again you are saying something in English. हाँ? आज जो हुआ है पार्टी ऑफिस में जाके ऋतव्रत, তুমি কেন করছো? তোমার তো বললো, তোমাদের বেশি বেশি, আমি তো তোমায় ডিটেলে বললাম। না হিন্দি অত, so it's not my fault. I am not obliged to reply to you in every language you want. Sir, one question, sir. Huh? One question, sir.